দেখো একটা কোশ্চেন আছে 1 3 9 27 81 সমান কত। তার মানে এই কোশ্চেনটা তোমাদের এনটিপিসি তে এসেছে, ঠিক আছে। এই টাইপের কোশ্চেন তোমাদের এনটিপিসি রেলে পেয়ে যাবে। তাহলে আমরা নাম্বারগুলো লিখে নিই 1 3 9 27 81, এর পরেরটা বার করতে বলেছে। তাহলে দেখো এই অঙ্কগুলো করার তোমার দেখো ডিফারেন্স গুলো দেখে নাও, দুই ডিফারেন্স গুলো হচ্ছে না, তার মানে এটা করি 1 এর স্কয়ার, স্কয়ারে হবে না, তার মানে 1 এর 3 করো, 3 এর 3 হচ্ছে তাই তো, এটা করলে 3 হবে, 3 এর সাথে 3 গুণ করো 9 হচ্ছে, দেখো 9 এর সাথে 3 গুণ করো 27 হচ্ছে, 27 এর সাথে 3 গুণ করো 81 হচ্ছে, তার মানে আমার এটার সাথে 3 গুণ করতে হবে, 81 সাথে গুণ করলে 3 243, ঠিক আছে। তাহলে অপশন সি। তোমাদের এই স্কয়ার গুলো বা কিউব গুলো মোটামুটি ম্যাক্সিমাম মুখস্থ করে রাখবে, তাহলে তোমাদের এই টাইপের অঙ্ক করতে সুবিধা হবে। হ্যালো এভরিওয়ান, তোমাদের আজকে একটা জিআই নিয়ে এসেছি, দেখো তাহলে পড়ে দাও কি বলেছে। যদি কোনো সাংকেতিক ভাষায় জিওএলডি কে লেখা হয় আইকিউএন এর, তবে সেই ভাষায় ডব্লিউআইএনডি কে কি লেখা হবে, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা পজ করে নিয়ে চেষ্টা করো, ঠিক আছে, আমি করতে থাকি। তো প্রথমে কি বলেছে জিওএলডি, অপশনগুলো দেখে নাও। জিওএলডি এটাকে বলেছে আইকিউএন এ, ঠিক আছে। তার মানে আমার বের করতে হবে কি ডব্লিউআইএনডি, এটাকে সাংকেতিক দিয়ে দিয়েছে, এটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা কিভাবে করব। তোমাদের আগে প্রথমে এই অঙ্কগুলো ক্ষেত্রে এবিসিডি কত কত মান, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত সবগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। মানে দেখো তাহলে জি থেকে আই পর্যন্ত কত আসছে এইচ আই মানে 2 ঘর প্লাস 2, ও থেকে কিউ পর্যন্ত আসছে প্লাস 2, এল থেকে কিউ পর্যন্ত আসছে প্লাস 2, ই থেকে ডি থেকে এফ পর্যন্ত আসছে প্লাস 2, তাই তো। তার মানে আমার সব 2 ঘর করে যাচ্ছে, তার মানে ডাব্লিউ থেকে 2 ঘর বাড়াও, প্লাস 2 করলে কত হয় এক্স ওয়াই, আই থেকে প্লাস 2 করলে জেড এফ, এন থেকে প্লাস 2 করলে ও পি, প্লাস 2 করলে ই এফ, তাই তো। তার মানে এই ওয়াই কে পি এ, তাহলে অপশন এ। ঠিক আছে, আমরা আরেকবার দেখে নাও তোমরা, যে এটা খুব সুন্দর। দেখো তোমাদের একটা জিআই নিয়ে এসেছি, পড়ো আমরা, মানে জিআইটা কি বলেছে। যদি কোনো সাংকেতিক ভাষায় পিএপিআর কে লেখা হয় ও জেড ও ডি কিউ, তবে পেন্সিল কে কি লেখা যাবে, ঠিক আছে। তো তোমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত যা মানে সংখ্যা আছে, এ থেকে জেড পর্যন্ত সমস্ত যে বর্ণগুলো আছে তোমাদের সমস্ত বর্ণর মানগুলো তোমাকে মনে রাখতে হবে, তাহলে তোমার ইজিলি হয়ে যাবে। তাহলে আমি লিখে নিই পেপার, পি এ পি ই আর, পেপারকে কি বলেছে ও জেড ও ডি কিউ, তার মানে আমার চেয়েছে কি এটা চেয়েছে হচ্ছে পেন্সিল, পি ই এন সি আই এল, এইটা বের করতে বলেছে। তার মানে আমার এখানে দেখো ও থেকে পি মানে পি থেকে ও আসছে, তার মানে একটা মাইনাস হয়ে যাচ্ছে, এ থেকে জেড মানে মাইনাসের দিকে যাচ্ছে, পি থেকে ও মানে -1 মানে আগের সংখ্যাটা যাচ্ছে, মানে ও পি এদিক থেকে করলে প্লাস হয়ে যাবে, তার মানে ই থেকে ডি -1, আর থেকে কিউ -1, তার মানে আমার কি দেখা যাচ্ছে সব থেকে একটা সিরিজ, সব -1 মানে এই নিচের দিক থেকে নামছে সব -1, তার মানে মাইনাস বলতে আমরা আগের সংখ্যাটাকে বুঝি। তার মানে এটাও করো, তাহলে পি এর আগে কি আছে ও -1, ই এর আগে কি আছে ডি, তারপরে -1, তারপরে -1 এম, তারপরে -1 বি, তারপরে -1 এইচ, তারপরে -1 কে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে তোমার, তাহলে অপশন দেখো ও ডি এম বি এইচ কে, অপশন ডি। দেখো তোমাদের এই অঙ্কগুলো আরেকটা
তোমরা অপশন টেস্টও করতে পারো, ঠিক আছে? অপশন টেস্টে তোমরা করলে তোমাদের আরো তাড়াতাড়ি হয়ে যাবে। চেষ্টা করবে অপশন টেস্ট করবে, ঠিক আছে? অপশন টেস্টে তোমাদের তার এতগুলো টোটাল করতে হবে না। অপশন টেস্ট করতে গেলে তোমাদের দেখবা এগুলো কেটে যাবে ইজিলি, তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখে নাও একবার।